সবাইকে শুভেচ্ছা জানিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আপনারা জানেন যে আমি গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া কখনো আমি কোনো হালকা বিষয় নিয়ে কথা বলি না। তো আজকের বিষয়টা হচ্ছে আমরা যদি সহিহ হাদিস পড়ি তাহলে এখান থেকে একটা প্রশ্ন কিন্তু মনে চলেই আসে যে নবীর কাছে আসলে জিব্রাইল কি বাণী নিয়ে আসতো নাকি আসলে অন্য কোনো রকম কিছু আছে এখানে। তো দেখুন, এটা তো আর আমাদের এমনি এমনি মনে প্রশ্ন আসে না। আমরা যখন ইসলামের যে একেবারে সহি দলিল যে দলিলের উপর ভিত্তি করে ইসলাম প্রতিষ্ঠিত, আমরা যদি সেটা পড়ি তাহলেই সেটা মনে আসে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে যাই। যেমন সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় 53 ফাজাইলুল কোরআন, এটার অর্থ হলো যে কোরআনের গুণাবলী। অধ্যায় 53 হাদিস নম্বর 4638। এখানে বলছে যে বারা থেকে বর্ণিত, তিনি বলেন, মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধনপ্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়। আয়াতটি নাজিল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জায়দকে আমার কাছে ডেকে আনো এবং তাকে বলো যে সে যেন কাষ্ঠখণ্ড, দোয়াত এবং কাঁধের হাড়, রাবি বলেন অথবা তিনি বলেছেন কাঁধের হাড় ও দোয়াত নিয়ে আসে। তারপর তিনি বললেন, মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে। এ সময় অন্ধ সাহাবী আমর ইবনু উম্মে মাকতুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে বসা ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমার ব্যাপারে আপনার কি নির্দেশ? এ কথার প্রেক্ষিতে পূর্বোক্ত আয়াতের পরিবর্তে নাজিল হলো, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধনপ্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়। সূরা নিসা আয়াত নম্বর হলো 95। অর্থাৎ এই সূরা নিসার 95 নম্বর আয়াতে সর্বপ্রথমে নবী বললেন যে মুমিনদের মধ্যে যারা ঘরে বসে থাকে অলরভাবে, আর যারা নাকি আল্লাহর পথে নিজের ধনপ্রাণ দ্বারা জিহাদ করে জানমাল দিয়ে জীবন বাজি রেখে, এই দুইজনের মর্যাদা সমান নয়। এই আয়াতের পরবর্তী অংশে বলা আছে যারা নাকি নিজের জানমাল দিয়ে জীবন দিয়ে জিহাদ করে তাদের মর্যাদা অনেক উঁচু। তো স্বাভাবিকভাবে একজন মুসলমানের কিন্তু এটাই আকাঙ্ক্ষা থাকে তার মর্যাদা যেন অনেক উচ্চে থাকে। সুতরাং সেটা করতে গেলে তো তাকে জিহাদ করতে হবে। সুতরাং যাদের মধ্যে ইমানের মাত্রা প্রবল তারা তো অবশ্যই জিহাদই করতে চাইবে। তো এই আয়াতটা যখন নাজিল হলো তখন আমাদের নবী জাদকে বলল, জাদকে ডেকে নিয়ে আসতে বললেন এবং বললেন যে কাঁধে হাড় নিয়ে আসুক আর লেখার সরঞ্জাম নিয়ে আসুক। তো একবার লেখা হয়ে গেলে তো আবার চেঞ্জ করা যাবে না, অথবা লিখে ফেলছিল কিনা সেটা অবশ্য এই হাদিসে বলা নেই। তো তখন আমর ইবনু উম্মে মাকতুম নামে এক অন্ধ সাহাবী পাশেই বসা ছিল। সে তো অন্ধ ছিল, সুতরাং সে তো আসলে দুঃখ পাচ্ছিল যে সে তো সে উচ্চ মর্যাদার মুমিন হতে পারছে না বা তার সম্ভাবনা নাই, কারণ সে তো অন্ধ, জিহাদ তো করতে পারবে না। তখন সে আল্লাহ নবীর কাছে বললো যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, এ ব্যাপারে আপনার কি নির্দেশ? আপনি তো বললেন যে যারা বসে থাকে তাদের ক্ষেত্রে তো সমস্যা, আর যারা জিহাদ, আমি তো অন্ধ, আমি তো যুদ্ধ করতে পারবো না, তাহলে আমার জন্য কি কি নির্দেশ? আর আমি যে অন্ধ এর জন্য তো আমি দায়ীও না। তখন কিন্তু সাথে সাথে ওই আয়াতটা পাল্টে নবী বললেন যে মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে, মানে কোন রকম অক্ষমতা এই ধরনের কোনো কিছু নাই, অন্ধ, ঘোড়া, আতুর এরকম না, অর্থাৎ সম্পূর্ণ সুস্থ এই ধরনের লোকজন, এই ধরনের যে মুমিন তারা যদি ঘরে বসে থাকে কোনো উজুর বা কোনো কারণ ছাড়া, এই ধরনের মুমিন এবং যারা নাকি নিজের জান প্রাণ দিয়ে জিহাদ করবে, দুজনের মর্যাদা এক না। এই আয়াতটা পাল্টে এইটা হয়ে গেল, মানে আল্লাহ নবী বললেন যে এইটা লেখো। এখন প্রশ্ন হলো যে উইদিন সেকেন্ডস অথবা মিনিটের মধ্যে কিভাবে আয়াত একেবারে পাল্টে যেতে থাকে, এখানে কতগুলো প্রশ্ন উত্থাপিত হয়। তাহলে জিব্রাইল কি প্রথমে মানে ভুল আয়াত এনে দিছিল নাকি, বা ত্রুটিপূর্ণ আয়াত এনে দিছিল নাকি? তো তাই যদি হয় এটা কিভাবে সম্ভব? কারণ জিব্রাইলকে তো আল্লাহই পাঠাতো, সে তো আর ত্রুটিপূর্ণ আয়াত আনতে পারে না।
আর যদি এনে থাকে তাহলে এ ধরনের ত্রুটিপূর্ণ আয়াত যে কত আরো কোরআনে আছে তার তো কোনো হদিস নাই। কারণ এখানে যেহেতু একজন বিশেষ ব্যক্তির একটা সমস্যা তৈরি হচ্ছিল, অর্থাৎ এই ব্যক্তি নিজেকে বঞ্চিত মনে করছিল, যে কারণে সে প্রশ্নের সাথে সাথে উত্থাপন করলো নবীর কাছে, এবং এই জন্য কিন্তু সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে এই ধরনের কোনো ব্যক্তির স্বার্থে আঘাত লাগে না, এ ধরনের তো বহু বাক্য আছে, যেটা হয়তো যে তাৎক্ষণিকভাবে কারো কোনো স্বার্থে আঘাত হানছে না। সেই ক্ষেত্রে জিবরাইল যে সবসময় সঠিক, বিশুদ্ধ, অবিকৃত আয়াত এনে হাজির করতো, তার গ্যারান্টিটা কি? এখানে তো সাথে সাথে জিজ্ঞেস করার কারণে নতুন করে আয়াত নাজিল হলো। কথা হচ্ছে যে এর মধ্যে জিবরাইল সেই 7 আসমানের উপরে গেল, আবার চলে আসলো একবার উইদিন সেকেন্ডস। সুতরাং এভাবে যে একেবারে সেকেন্ডের মধ্যে চলে গেল জিব্রাইল সে 7 আসমানের উপরে লাহা মাহফুজে আবার নিয়ে আসলো, এটা তো প্রশ্ন সাপেক্ষ একটা বিষয়। সুতরাং এটা কোনো ইহুদি নাসারা কাফেরদের কোনো দলিল না, একেবারে সহি ইসলামী দলিল। সুতরাং এর ভিত্তিতেই যে কোনো মানুষ, বিশেষ করে যারা নাকি মুসলমান না, তারা কিন্তু প্রশ্ন করতেই পারে যে আসলেই কি কোরআন জিবরাইল কর্তৃক আনিত আল্লাহর বাণী নাকি না নবী নিজেই তার প্রয়োজন মতো নিজের তৈরি করা বিভিন্ন কথাবার্তাকে আল্লাহর বাণী বলে চালাতো। তো বিষয়টা কৌতূহলী এবং বুদ্ধিমান যুক্তি মনস্ক ব্যক্তিদের প্রতি থাকলো। ধন্যবাদ।